আমার সাথে যিনি ছিলেন তিনি তো চিল্লা চিল্লি দূর ভুলে যাই এই সেই খাওয়া লাগবে না, চলে যাই, অস্থির প্রকৃতির মানুষ। হাজবেন্ড, এটা আমার রেস্টুরেন্ট, দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। এখন আছি কিচেনে, ব্রেকফাস্ট করছি। আজ হচ্ছে 28 তারিখ, রোববার, সকাল 9:30 মতো বাজে। ঠিক, নাম হচ্ছে দ্য কিচেন। এটাকে অনেকদিন দেখছি নতুন হয়েছে, আসা যাওয়ার পথে দেখি মানুষজন খাওয়া দাওয়া করে, কিন্তু আসবার করে আসা হয় না। আজকে আল্লাহ নিয়ে আসছেন, কারণ অন্য একটা রেস্টুরেন্টে যেতাম, অনির্বাণকে ক্রস করে চলে আসছি, খেয়াল করিনি, রাস্তা কাটা ছিল। আমার সাথে যিনি ছিলেন তিনি তো চিল্লা চিল্লি দূর ভুলে যাই এই সেই খাওয়া লাগবে না, চলে যাই, অস্থির প্রকৃতির মানুষ। বললাম যে না ঠিক আছে, ঘোরাও, দেখি কি আছে এখানে। এখানেও আছে, এখানে কিচ্ছু নেই, আর কোনো হোটেলই নেই। আছে আছে, এখানে হোটেল আছে। পরে ঘুরিয়ে বললাম এই যে এখানে আসো, এখানে একটা হোটেল আছে, বলে নিয়ে আসছি। আসার পর উনি স্যাটিসফাইড। দুনিয়ার হোটেল হোটেল বলে নাই। আচ্ছা, এটা দেখে ওই রকম বোঝা যায় যে এটা মানে নরমাল হোটেল, এরকম বোঝা যায় যে এখানে আমি তো জানি পাওয়া যায়, কারণ উপরে আমি লেখা দেখেছি কি কি আছে, এজন্য আমি তো জানি পাবো। একটা হোটেলে সকাল দুপুর রাত 3টা খাবারেরই অ্যারেঞ্জমেন্ট থাকে, তো পাওয়া যাবে না কেন? এটা তো শুধু যদি দুপুর রাতের জন্য করে হোটেল লস বিজনেস। কোনো হোটেলই শুধু দুপুর রাতের জন্য করে না, সকালের ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট থাকে, হয়তো বা একটু বেশি দামের থাকে, আর না হলে একটু কমে। কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে একেবারেই পুরাপুরি হচ্ছে তারে লাপ্পা, মানে রিজনেবল প্রাইস। বসার অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো, কিন্তু মনে হচ্ছিল সবকিছুর দাম অনেক বেশি হবে, কিন্তু না, মানে রেগুলার যেগুলা দাম এখানে একই দাম, কিন্তু বসার অ্যারেঞ্জমেন্টটা ভালো। আর হ্যাঁ, একটু দেখাই আমরা, এটা দেখো, এখানে লাইটিং আছে, অনেক অনেক কিছু আছে এখানে। এখানে দেখতে সুন্দর লাগে। প্রথম আমি চেয়েছিলাম যে যেদিন মানে এটার উদ্বোধন হয়, ইনগরেশন ডেতে, সেদিন আসার চিন্তা করেছিলাম, কিন্তু হয় নাই। কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, বেশ ভালোই, রাস্তা থেকে দেখা যায় যে অনেক মানুষ বসে বসে খাচ্ছে। আমি প্রায় বলি যে আমি এটাকে উদ্বোধন করলাম না, এতদিন মানে ওই যে যা হয়, মক্কার মানুষ হজ পায় না, অনেক এর মধ্যে কিন্তু অনেক পুরনো হয়েও গেছে। অনেকে মানে টেবিল দেখে বোঝা যায় যে অনেকে মানে অনেকদিন ভালো ইউজও হয়ে গেছে। যাই হোক, তারপর আসছি, আসার পর বেশ ভালো। এটা হচ্ছে স্মোকিং জোন, এখানে বসে চায়ের সাথে কফির সাথে বসে বসে না, যারা অনেক সময় ভেতরে, মানে এটা হচ্ছে একটা বিজনেসের পলিসি। এখন অনেক রেস্টুরেন্টে এই স্মোকিং জোনটা থাকে না, সেজন্য রেস্টুরেন্টগুলো চলে না। এখানে একটা স্মোকিং জোন পেলে যারা স্মোকার, বেশিরভাগই তো স্মোকার, তারা আসবে, এসে তারপরে দেখা যাবে যে সে একটা স্মোক করতে পারছে। এটা হচ্ছে একটা প্রিভিলেজ আর কি, একটা ব্যবসার টেকনিক। এইটা দিয়ে অনেক কাস্টমার টানবে। এখনো পরিচিতি পায় নাই, মানে কিছুদিন পর এটা আমার মনে হচ্ছে ওদের পলিসি দেখে যে ওরা খুব ভালো একটা নাম করবে আর কি। কিছুদিন পর আবার এটার ব্রাঞ্চও খোলা শুরু হয়ে যাবে। দেখি দ্য কিচেন লেখা আছে, দ্য কিচেন দেখা যাবে। অনেক ব্রাঞ্চ খুলেছে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন খাবার দেখাও। খাবার আমরা অর্ডার দিয়েছি পরোটা, ও মানে খাবে হচ্ছে ডাল, বুটের ডাল খেতে চেয়েছে। বুটের ডাল, আমি রেগুলার ভাজিটা দেখে মনে হচ্ছে খুব ভালো হবে, কারণ চাইনিজ ভাজি। ওদের আবার 2 রকম ভাজি আছে, আপনার চাইনিজ ভাজিও চাইলে খেতে পারেন, আবার এটা হচ্ছে দেশি ভাজি, যেটা 5 ফোড়ন দিয়ে বাগার দেয়, এটা মজা লাগে। গন্ধটাও খুব সুন্দর আসতেছে, ভালো, অনেক সুন্দর গন্ধ। আর ডালটাও হচ্ছে, ডাল দেখাও। ডাল হচ্ছে এরকম, অনেক মনে হচ্ছে ভালো হবে রান্না করতে, মানে দেখে মনে হচ্ছে যে খাইনি এখনো, যদি আমরা টেস্ট ভালো হবে। আমরা এখন পরোটার অপেক্ষা আছি। আমরা শাহী পরোটা প্লাস রেগুলার পরোটা দুইটাই অর্ডার দিয়েছি, কোনটা ভালো দেখার জন্য। এখন উনি সাথে ডিম ভাজি আছে, ডিম ভাজি খাবে, ডিম ভাজির অর্ডার দেওয়া হয়েছে। আমার হঠাৎ করে ডিম ভাজা খেতে ইচ্ছা করছে। আর অলরেডি আমাদের, এটা কি শাহী পরোটা? এটা প্লেন পরোটা না? এটা প্লেন পরোটা আমাদের অলমোস্ট দেখতে সেম। শাহী আর প্লেনে তো পার্থক্য নাই। হ্যাঁ, আমাদের পরোটা চলে আসছে। আমার তো মনে হয় প্লেন পরোটাটাই ভালো লাগতেছে শাহী পরোটার থেকে। শাহী পরোটা মানে একটু যে অনেক পাতা টাতা এগুলো দিয়ে একটু মোটা করে, বাট আমার মনে হচ্ছে শাহী পরোটা প্লেন পরোটা অলমোস্ট সেম, ভালো হবে। টেস্ট করে দেখো। ডিম ভাজি, যাক, আর অনেক কিছু আছে, কিন্তু এখন ওগুলো খেতে ভালো লাগছে না। অন্য একদিন
এসে ট্রাই করবো। এখানে আছে আরো, যেমন শুধু পরোটা না, এখানে রুমালি রুটি আছে, তান্দুর আর এমনি আরো যেগুলো আছে, বিফ কলিজা, তারপরে খাসির পায়া, হালুয়া, গরুর নেহারি, তারপরে মুগ ডাল দিয়ে খাসির মাথা, আর ডিমেরও ভ্যারাইটি আছে, ডিম পোস্ট, ফ্রাই, অমলেট, যেটাই চান সেটাই খেতে পারেন। ম্যাডাম কিন্তু অলরেডি মানে হোটেলের ভালো প্রফেশনাল। না, আমি বলছি কারণ কি অনেকে খোঁজে, তো কারণ খোঁজে, কারণ আমি তো যেখানে সেখানে বসতে পারি না। আমার একটা প্লেসটা বলো, প্লেসটা বলো। আমার একটা প্লেসটা সমস্যা বলো। কি, আমি হোটেল আর ভালো খাবার হলে, আমার বসার পরিবেশটা সুন্দর না হলে আমি কোথাও খেতে পাই না। পরিষ্কার পরিচ্ছন্ন সবচেয়ে বেশি যেটা আমি দেখি, একটা হোটেলের পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে বড় বিষয়। আমার এখানে যেটা ভালো লেগেছে, ওদের এই মানে নিট অ্যান্ড ক্লিন, ওদের সবকিছু ভালো, এই জন্য। কিন্তু খাবারের প্রাইস অন্যান্য ওখানে যে বসলে একই দিতাম, কিন্তু ওইটা আওয়াজ আওয়াজ ভাল লাগে না, পরিবেশ ভাল লাগে না। তো সেই অনুযায়ী আমি এই জন্য এটার করছি, প্রমোট করছি এটাকে, যে আপনি আসতে পারেন। এটা হচ্ছে শেওড়াপাড়ার মেট্রো রেল থেকে একটু কাছে, পেছনে উল্টা দিকে আছে প্রিমিয়ার ব্যাংক, খুবই নামকরা মিরপুরের একটা রেস্টুরেন্ট। এটা হচ্ছে মানে শেওড়াপাড়া নামলেই হাতের ডানে ইকরা রেস্টুরেন্ট, ঠিক ইকরার পাশেরটাই হচ্ছে দ্য কিচেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওইটা পরে মানে রিচার্টটা পরে দেখা যাবে। এখন একটু খেয়ে টেস্ট খাবারগুলো খাচ্ছি। খাওয়ার ভিতরে আমার কাছে যেটা মনে হলো, সবজিটা, ওদের সবজিটা আসলে খুব ভালো। বুটের ডালটা এভারেজ, ভালো খারাপ কিছু বলবো না। ডিম অ্যাজ ইউজুয়াল। আর পরোটার ক্ষেত্রে প্লেন পরোটাটা ভালো লাগছে। তাই বেশি মজা। শাহী পরোটা কত করে? শাহী পরোটা 30 টাকা, প্লেন পরোটা 15 টাকা মাত্র। কিন্তু তাহলে 15 টাকার পরোটাই অনেক মজা। আর আমার কাছে সবজিটা অসাম লেগেছে, সবজিটা অনেক ভালো। সবজিটা খেলাম, এই যে সবজি, এই যে আমিও খাচ্ছি সবজি। আমার অর্ডার ছিল সবজি, আমার অর্ডার ছিল বুটের ডাল আর ডিম, কিন্তু আমার সবজি ওই দুটা খেতে অনেক মজা। নিজে না খেতে পেরে এই যে দেখেন আমার কতগুলো দিয়ে দিচ্ছে। আমি শাহী পরোটা খাইনি, সব দিয়ে দিয়েছি। আমি প্লেন পরোটা হাফ ছেড়ে নিয়েছি, হাফ হাফ করে, এই হাফ দিয়ে আমি সবজি খেয়েছি, মজা। আর প্লেন পরোটা সব তোমার এই কাজটাই করো সবসময় তুমি। চায়ের অর্ডার দিয়ে চা দিয়ে খাইতে পারছিলাম। তুমি খাও না, আমি খাইতে পারবো না। না না, আমি আর একটাও খাবো না, নো, আমি একটা নোট তাহলে পার্সেল নিয়ে যাও। আমি পার্সেল নিবো না। অফিসে খাই ফেললে চা দিয়ে। না, হ্যাঁ, নতুন নাম খাবো না। আমার শাহী পরোটা মজা লাগে না। তো যাই হোক, এই ছিল রিভিউ। এখন খাই, পরে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আপনারা আসবেন, এটা আমার রেস্টুরেন্ট, দাওয়াত রইল। আল্লাহ হাফেজ। যেহেতু আমার বললাম এই জন্য, কারণ যেটাই আমার পছন্দের রেস্টুরেন্ট সেটাই আমার রেস্টুরেন্ট হয়ে যায়। কারণ পছন্দ হলে আমি এত ঘন ঘন আসতে থাকি যে লোকজন সব পরিচিত হয়ে যায়। এই অবস্থা। কি অবস্থা? খুব ভালো আছেন? কি নাম? লিমা। লিমা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।